নির্বিঘ্নে যাবে, যখন ইচ্ছা নির্বিঘ্নে ফিরে আসবে, দায়িত্ব নিরাপত্তার আমরা এখানে তুলে নেব। জোড়াফুল বলছে রাত 8টার পরে মেয়ের আবার হতে পারবে না। আর এদিকে সাজান ভাই, মহিদুল ভাই, এনায়েত ভাই, সাইদ ভাই, ফারহা খাতুন মায়েরা, সাদি বাবুরা, মেঘলাল বাবুরা, লোকেশ বাবুরা, শামসুদ্দিন বাবুরা, আমাদের জাকির দ্বারা, আমাদের যারা নেতৃত্বরা বলছে 8টা 10টা 12টা নয়, যখন ইচ্ছা মেয়েরা কাজে যাবে, মেয়েরা ফিরে আসবে, নিরাপত্তা আমরা দেব। আমরা ভুলে যাচ্ছি না এই নদিয়া জেলার হাসখালিতে ওই বোনটার কথা, যেই বোনটাকে রাতের অন্ধকারে পুলিশ তাকে দাহ করে দিয়েছিল, দাহ করেছে কি পুড়িয়েছে এখন আমার বিশ্বাস না। এখানে যে নেতৃত্বরা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বামপন্থীরা মিলে, আইএসএফ মিলে একটা সুন্দর সকাল উপহার দেব। এখানে চোপড়া চাপড়া বিধানসভাতে না গুন্ডামি থাকবে, না মস্তানি থাকবে, না তোলাবাজি থাকবে, না হিংসা থাকবে। এই বিধানসভাতে সম্প্রীতি থাকবে, ঐক্য থাকবে, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। যারা সাম্প্রদায়িক শক্তি তাদের বিরুদ্ধে লড়াই করবে কাঁধে কাঁধ মিলিয়ে। এখানকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সওয়াল বারবার বিধানসভায় করবেন জাকির হোসেন মন্ডল সাহেব। তাই আপনাদের বলবো, আপনারা কারো কথাই প্রভাবিত হওয়ার প্রয়োজন নয়, কারো কথাই ভয় পাওয়ার প্রয়োজন নয়। পাঠিয়েছেন ওদিকটা, কারো কথাই ভয় পাওয়ার প্রয়োজন নয়। আপনাদের মূল্যবান ভোট 29 এপ্রিল ইভিএম মেশিনে 5 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে জিতিয়ে বামের সমর্থনে আইএসএফ এর প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, আমি আপনাদের গুটি কয়েক কথা বলবো। এখানে যারা আছেন, কাকে গ্রহণ করবেন, কাকে বর্জন করবেন, আপনাদেরকে বেছে নিতে হবে। একদিকে জোড়াফুল দলিত ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে, ফেক এসটি সার্টিফিকেট দিয়ে প্রকৃত দলিতের যে অধিকার সেটা জোড়াফুল কেড়ে নিচ্ছে। আর বামপন্থী আইএসএফ বলছে এই দলিতের অধিকার আমরাই বুঝিয়ে দেব। একদিকে জোড়াফুল ফেক এসটি সার্টিফিকেট দিয়ে প্রকৃত এসটিদের অধিকার কেড়ে নিচ্ছে। আপনাদের বলবো, যারা এখানে দলিত আদিবাসী আছেন, যারা এখানে এসটি আছেন, দলিত আদিবাসী আছেন, তাদেরকে বলি 80 লক্ষ পশ্চিমবাংলায় আদিবাসী আছে। মমতা ব্যানার্জি 1.5 কোটি সার্টিফিকেট অলরেডি মার্কেটে ছেড়ে দিয়েছে। ফলে যারা প্রকৃত আদিবাসী তারা তাদের অধিকার দিচ্ছে। আমরা বামপন্থী বলছি, আমরা আইএসএফ বলছি, আমাদের যে লক্ষ্যরা এসেছেন নারীকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যের বিরুদ্ধে লড়াই করার জন্য, তারা শপথ